যদি আসলে খুব সিম্পলভাবে জিজ্ঞাসা করা হয় যে অ্যাথেরোস্ক্লেরোসিস বলতে আমরা কী বুঝি, বা অ্যাথেরোস্ক্লেরোসিসের সংজ্ঞায়নটা যদি জিজ্ঞাসা করে, সেখানে আসলে আমরা কী বলবো? অ্যাথেরোস্ক্লেরোসিসটাকে আমরা বলতে পারি যে ইট ইজ দ্য হার্ডেনিং অফ অ্যান আর্টারি, তাই না? অ্যাথেরোস্ক্লেরোসিস যদি আমি শব্দটা যদি আসলে খুঁজি, দেখবো যে এটা আসলে গ্রিক রুট ওয়ার্ড, বা এখানে শব্দটা শেষ আসলে গ্রিক ভাষা থেকে, যেখানে রুটটা হচ্ছে গ্রুয়েল। সো গ্রুয়েল এবং আলটিমেটলি অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে যেটা বোঝানো, এখানে হার্ডেনিং হচ্ছে আমাদের এখানে যে আর্টারিটা হার্ড হয়ে আছে। সো আমরা এইভাবে বলতে পারি যে দিস ইজ হার্ডেনিং অফ আর্টারি। কেন এখানে এই ঘটনাটা ঘটছে বা কীভাবে হচ্ছে, আমরা কারণ বোঝাতে গিয়ে আমরা আসলে রিস্ক ফ্যাক্টরগুলোর কথা বলেছি। এই ক্লাসে আমরা প্যাথোজেনেসিস বা এটা আসলে কীভাবে হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, সো বেসিক্যালি আমরা যদি একটা ব্লাড ভেসেলের দিকে তাকাই, মনে করি এটা একটা ব্লাড ভেসেল, তাই তো? তাহলে এখান থেকে রক্ত প্রবাহিত হয়। তাহলে যদি এটাকে আমরা আসলে ক্রস সেকশন নিয়ে আসি, আমরা আসলে কী দেখব? তাহলে একদম এভাবে যদি ভিউ নিয়ে আসি, মনে করি এটা হচ্ছে গিয়ে এন্ডোথেলিয়াম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়ামের নিচে থাকে আমাদের ইনটিমা। মনে করি, জাস্ট আমি একটা সহজ প্রেজেন্টেশন দেখাতে চাই, মনে করি এটা হচ্ছে আমাদের ইনটিমা, এবং ইনটিমার পরের অংশটা হচ্ছে টিউনিকা মিডিয়া। মনে করি এটা হচ্ছে আমাদের টিউনিকা মিডিয়া, মনে করি। তাহলে মনে করো যে এই লেয়ারটা হচ্ছে টিউনিকা মিডিয়া, এবং তারপরের লেয়ারটা হচ্ছে অ্যাডভান্টেশিয়া। সো মনে করো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেশিয়া, টিউনিকা অ্যাডভান্টেশিয়া। সো মনে করো যে আমাদের এরকম লেয়ারগুলো রয়েছে, ঠিক আছে? এটা একদম নর্মাল একটা ব্লাড ভেসেল, কিন্তু এই ব্লাড ভেসেলটা নর্মাল অবস্থায় থাকতে পারে না, এখানে একটা ইনজুরি হচ্ছে। ক্রনিক কোনো একটা কন্ডিশন, ক্রনিক কোনো একটা এক্সপোজার থেকে এখানে ইনজুরি হচ্ছে। কেন এন্ডোথেলিয়াল ইনজুরি হতে পারে, বা বেশ কিছু কন্ডিশনে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হতে পারে। তাহলে এখানে আইদার কোনো একটা ইনজুরি হচ্ছে বা কোনো একটা স্ট্রেসফুল ইভেন্ট হচ্ছে, যার ফলে সরাসরিভাবে আমাদের এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে বা ডিসফাংশন হচ্ছে। সেই কন্ডিশনগুলো কী কী, কখন কখন এরকম দেখা যায়? একটা হচ্ছে হাইপার লিপিডিমিয়া। আমরা যেই রিস্ক ফ্যাক্টরগুলোর কথা বলেছিলাম সেগুলো চলে আসবে। সো মনে করো যে হাইপার লিপিডিমিয়া আছে, হাইপার লিপিডেমিয়া। সো হাইপার লিপিডেমিয়াতে আমরা কিসের কথা বলেছিলাম? আমরা বলেছিলাম যে আমাদের এলডিএল সি লেভেলটা বেড়ে যায়। এলডিএল সি বেড়ে গেলে সমস্যা কি? এটা লিপিড, এখানে যেটা হয় সেটা হচ্ছে কোলেস্টেরলকে সে আসলে লিভার থেকে পেরিফেরাল টিস্যুতে নিয়ে আসে। সো কোলেস্টেরলকে সে দেখা যাচ্ছে আমাদের এই রিজনগুলোতে তারা নিয়ে আসবে, এবং দেখা যাচ্ছে এটার প্রভাবে আমরা দেখতে পাই যে এখানে ইনজুরি হচ্ছে, এন্ডোথেলিয়াল ইনজুরি ডেভেলপ করে। সো হাইপার লিপিডিমিয়া হতে পারে, হাইপার টেনশন হতে পারে। বেসিক্যালি হিমোডাইনামিক ডিস্টারবেন্স থেকে কিন্তু এন্ডোথেলিয়াল ডিসফাংশনটা খুবই কমন একটা ব্যাপার। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্মোকিং। ইনফ্যাক্ট আমরা আসলে এখন যতগুলো কারণ বলবো, আমরা প্রিভিয়াস ক্লাসে যেই রিস্ক ফ্যাক্টরগুলোর কথা বলেছিলাম সেইগুলো আসলে এখন আবার চলে আসছে। সো দেখা যাচ্ছে হাইপার লিপিডিমিয়া, হাইপার টেনশন, স্মোকিং, তারপরে হোমোসিস্টিন, ইনক্রিজড হোমোসিস্টিন লেভেল, এটাও একটা রিস্ক ফ্যাক্টর আমরা বলেছিলাম, তাই না? হোমোসিস্টিন, কিছু ক্ষেত্রে টক্সিন থাকতে পারে, কিছু ক্ষেত্রে ভাইরাস হতে পারে, কিছু ক্ষেত্রে ইমিউন রেসপন্সও হতে পারে, বা ইমিউন রিঅ্যাকশনও হতে পারে। সো সোজা কথা, মোটামুটি এই যে বেসিক রিস্ক ফ্যাক্টরগুলো আমরা নর্মালি দেখে থাকি, হাইপারটেনশন হতে পারে, হাইপার লিপিডিমিয়া হতে পারে, স্মোকিং হতে পারে, হোমোসিস্টিন হতে পারে। সো এই ধরনের যখন ক্রনিক এক্সপোজার যখন হয়, ক্রনিক কন্ডিশন, ক্রনিক ইনজুরি হয়, তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের এই এন্ডোথেলিয়ামের এখানে ক্রনিক ইনজুরি ডেভেলপ করছে, এবং এই ক্রনিক ইনজুরি যখন হয় সেইটার একটা রেসপন্স আমাদের বডিতে চলে আসে। সো এখানে তাহলে এই রিস্ক ফ্যাক্টরগুলো যখন ক্রনিক এক্সপোজার হচ্ছে, তাহলে আমাদের এখানে কি হলো? একটা হলো ক্রনিক এক্সপোজার, এবং ক্রনিক এক্সপোজারের কারণে কি হচ্ছে? এখানে ক্রনিক ইনজুরি হচ্ছে, অথবা যদি ইনজুরি সরাসরিভাবে না হয়, সেখানে এইটার রেসপন্সে দেখা যাচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল ডিসফাংশন। অর্থাৎ এখানে সরাসরি ইনজুরি নেই, কিন্তু ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি। তাহলে একটা হচ্ছে আইদার ডিরেক্টলি ইনজুরি হয়ে গেছে, অথবা ইনজুরি হয় না কিন্তু ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি, তখন আমরা বলি ডিসফাংশন। তো দুইটার যে কোনো একটা হতে পারে। তাহলে ক্রনিক ইনজুরি থাকতে পারে, ডিসফাংশন থাকতে পারে। এইটার রেসপন্সে আমরা কিছু ঘটনা করতে দেখি, যেখান থেকে অ্যাথেরোস্ক্লেরোসিসের আমরা আসলে সেই ফিচারগুলো দেখবো আস্তে আস্তে ডেভেলপ করতেছে। সো এন্ডোথেলিয়াল ইনজুরি অ্যান্ড ডিসফাংশন এর কারণে কি রেসপন্স আসে? সো রেসপন্স টু ইনজুরি। সো কী কী রেসপন্স আসে? রেসপন্সের মধ্যে
আমরা যেটা এখানে আসলে অবজার্ভ করি সেটা হচ্ছে আমাদের ভাস্কুলার পারমেবিলিটি অনেক বেশি বেড়ে যায় এবং তখন দেখা যায় লিউকোসাইটগুলা আমাদের এন্ডোথেলিয়ামের ওখানে অ্যাডেশন করতে শুরু করে এবং এটার ফলে থ্রম্বোসিসও আসলে ডেভেলপ করা শুরু করে। তাহলে কি হচ্ছে, এক নাম্বার হচ্ছে আমাদের ভাস্কুলার যে পারমেবিলিটি এটা বেড়ে যাচ্ছে। সো ভাস্কুলার পারমেবিলিটি এইটা বেড়ে গেল নাম্বার 2, বা ইনক্রিজড পারমেবিলিটি দুইভাবে বলা যেতে পারে। নাম্বার 2 হচ্ছে আমাদের যে সেই ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, মনে করি এটা হচ্ছে আমাদের সেই ক্যাপিলারি এন্ডোথেলিয়াম লেয়ার ছিল, তাই না? সো এইখানে দেখা যায় ডাব্লিউবিসিগুলো এখানে অ্যাডহেয়ার করতে শুরু করে, ওখানে এসে লেগে থাকার মতো, মানে অ্যাডহেরেন্স হতে থাকে। সো এখানে আমরা তাহলে কী দেখব, লিউকোসাইট অ্যাডহেশন। সেখানে আমরা দেখছি লিউকোসাইট অ্যাডহেশন। স্পেসিফিকভাবে কোন ডাব্লিউবিসির পার্টটা এখানে আসলে বেশি রোল প্লে করে, ওটা হচ্ছে মনোসাইট। এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে মনোসাইট অ্যাডহেশনটা বেশি প্রিডমিনেন্ট। এবং আমরা এখানে আর কি দেখতে পাই, কোনো ক্ষেত্রে থ্রম্বোসিস পর্যন্ত হতে পারে। তাহলে থ্রম্বোসিস, তাহলে এইটা হচ্ছে আমাদের রেসপন্স টু দ্য ইনজুরির শুরুতে, যে এইখানে আমাদের ক্রনিক এক্সপোজার হয়েছে, ক্রনিক এক্সপোজার কারণে এখন আমার এই এন্ডোথেলিয়াম লেভেলে আমরা ডিসফাংশন দেখছি, ইনজুরি দেখছি, যার কারণে আমরা দেখছি পারমেবিলিটি বেড়ে গেল, এখানে ডাব্লিউবিসিগুলো আসা শুরু করলো, এখানে আমাদের প্লাটিলেট না, আমরা এখানে থ্রম্বাস ফর্মেশন হতে বা দেখবো। সো আমরা এই জিনিসগুলোকে প্রথমে অবজার্ভ করা শুরু করলাম। লেটার অন পরের ধাপে আমরা কী দেখি, আমরা যেটা দেখি যে আমাদের যে ব্লাড ভেসেল ওয়াল, এইখানে আমরা কিন্তু অ্যাকুমুলেশন অফ লিপোপ্রোটিন, স্পেসিফিকভাবে এলডিএলটাকে এই জায়গায় দেখি, যে আমাদের যেটা ভেসেল ওয়াল, মনে করি এই রিজিয়নে আমি দেখবো যে এখানে কিছু লিপিড এখানে অ্যাকুমুলেট করতেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লিপিডগুলো এখানে অ্যাকুমুলেট করতেছে। যখন লিপিড এখানে অ্যাকুমুলেট করে তখন কি হয়, এই যেখানে যে মনোসাইটগুলো ছিল না, এই মনোসাইটগুলো ব্লাড ভেসেলের এখান থেকে মাইগ্রেশন করে ভেসেলের মধ্যে চলে আসে। তাহলে এখানে মনোসাইটগুলো চলে আসলো, মনোসাইট যখন এখানে ব্লাড ভেসেলের মধ্যে চলে আসলো তখন এটার ডিফারেন্সিয়েশন হবে, ইট উইল ডিফারেন্সিয়েট ইন্টু ম্যাক্রোফেজ, বা এখান থেকে ম্যাক্রোফেজে এটা কনভার্টেড হবে। সো যেই মনোসাইটটা ঢুকলো সেটা এখানে এসে ম্যাক্রোফেজে কনভার্টেড হবে। এখন এই যে ম্যাক্রোফেজটা আসলো, ও এই লিপিড পার্টিকেলকে আসলে আইডেন্টিফাই করে এই যে এই আসলে ক্রিমিনাল, এর জন্য প্রবলেম হচ্ছে। সো ও এইটাকে ফ্যাগোসাইটোসিস করে ফেলতে চায়। সো লেটার অন আমরা যে দেখছি ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হচ্ছে এবং সেটা এই ফ্যাট পার্টিকেলকে খুব সহজেই এনগালফ করে ফেলে। সো ফ্যাগোসাইটোসিস আমরা এখানে হইতে দেখবো। সো মনোসাইট অ্যাডেশন হলো এন্ডোথেলিয়ামে, সেটা মাইগ্রেশন করলো টিউনিকা ইনটিমাতে এবং সেটা ম্যাক্রোফেজে কনভার্টেড হলো এবং আলটিমেটলি ফ্যাগোসাইটোসিস হলো। এখন এই যে ফ্যাগোসাইটোসিসের কথা বললাম, এখন এই যে ম্যাক্রোফেজ ফ্যাটকে ধরে নিছে, এখন মনে করো যে এটা হচ্ছে আমার ম্যাক্রোফেজ, আর মনে করো এটা হচ্ছে সেই ফ্যাট পার্টিকেল এর মধ্যে আছে। তাহলে এই নতুন যেই কমপ্লেক্সটা এখানে তৈরি হচ্ছে এটাকে আমরা বলি ফোম সেল। এটা ফোমই একটা অ্যাপারেন্স ডেভেলপ করে, সো এটাকে ফোম সেল বলে। তাহলে এখানে ফোম সেল ফর্মেশন হচ্ছে, তাহলে এখানে আমরা দেখছি ফোম সেল ফর্মেশন হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা আসলে এখানে আর কী দেখি, যখন এই ঘটনাটা ঘটছে তখন আমাদের আসে এইখান থেকে ব্লাড ভেসেলের দিকে চারদিকে আমাদের এই যে এখানে যেই আমরা টিউনিকা মিডিয়ার কথা বলেছিলাম, টিউনিকা মিডিয়া থেকে আমরা দেখি যে স্মুথ মাসল সেলগুলো এরকম করে মাইগ্রেট করতে শুরু করে এবং মাইগ্রেট করতে শুরু করে সামনের দিকে আসা শুরু করে। সো স্মুথ মাসল রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে স্মুথ মাসল রিক্রুটমেন্টের পেছনে আমাদের কিছু পার্টিকুলার ইন্টারলিউকিন বা কিছু সাইটোকাইনের কিছু রোল প্লে করে, যেহেতু এখানে ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, এটার রেসপন্সে এই ঘটনা ঘটে। সো এখানে আমরা দেখবো স্মুথ মাসল রিক্রুটমেন্ট হচ্ছে এবং আলটিমেটলি এই যে ম্যাক্রোফেজ, স্মুথ মাসল সেল, এরা এই লিপিডটাকে আসলে এভাবে আটকে রাখতে চায়, এনগালফ বলা যেতে পারে, বা তার চারপাশে এটাকে ধরে রাখতে চায়, এটা যেন ফার্দার ড্যামেজ করতে না পারে, সেই প্রসেসটা আসলে চায়। ব্যাপারটা এই না যে এটা হলে ড্যামেজ হবে না, ব্যাপারটা হচ্ছে ও লিপিডের যে ডিরেক্ট টক্সিক ইফেক্ট এখানে হচ্ছিল বা ওটার জন্য যে ইনজুরি ছিল ওটাকে আসলে কন্টেইন করতে চাচ্ছে। সো এখানে একদিকে যেমন ম্যাক্রোফেজ এটাকে এনগালফ করে ফেলতেছে, তেমনি আমাদের স্মুথ মাসল সেলগুলো চারদিকে সেটাকে ধরে রাখে। খুব সারপ্রাইজিং একটা ব্যাপার হচ্ছে এই স্মুথ সেলগুলাও কিছুটা লিপিড এনগালফ করে ফেলে। তাহলে ম্যাক্রোফেজ যেভাবে লিপিডকে এনগালফ করছে এরাও লিপিডকে এনগালফ করে। তাহলে আমাদের কি হলো, মনে করো এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল ওয়াল, ঠিক আছে? ব্লাড ভেসেল ওয়ালের এখানে টিউনিকা ইনটিমার কথা বলতেছি আমি। মনে করো এটা হচ্ছে
টিউনিকা ইন্টিমা, আর মনে করো এটা হচ্ছে টিউনিকা মিডিয়া, আর মনে করো এটা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টেশিয়া, তাই না? ব্লাড ভেসেলের লেয়ারগুলো আমরা হিস্টোলজিতে পড়ছিলাম। আর মনে করো এখানে আমাদের এন্ডোথেলিয়াম। সো আমাদের এন্ডোথেলিয়ার ডিসফাংশন হয়েছে, এখানে আমাদের মোনোসাইটগুলা আসছে এবং এরা মাইগ্রেশন করে টিউনিকা ইন্টিমাতে প্রথমে আসছে, এবং এখানে আমাদের যে ফ্যাট পার্টিকেলগুলো ছিল সেইগুলোকে আমাদের ম্যাক্রোফেজগুলো ফ্যাগোসাইটোসিস করে ফেলছে। ম্যাক্রোফেজ কোত্থেকে আসলো? এই যে মোনোসাইট ছিল তারাই টিউনিকা ইন্টিমাতে আসছে, মাইগ্রেশন করছে, তারপরে সেখান থেকে কনভার্টেড হয়ে তারা ম্যাক্রোফেজ হয়েছে, ম্যাক্রোফেজ এসে তারপরে এই কাজটা করছে। ঠিক একইভাবে টিউনিকা মিডিয়াতে কিছু আমাদের স্মুথ মাসল সেল আছে, তারাও মাইগ্রেট করে টিউনিকা ইন্টিমাতে চলে আসে, এবং এখানে আরও কিছু ফ্যাট পার্টিকেল থাকে যাকে তারা সরাসরিভাবে এভাবে এনগালফ করে ফেলে এবং এর চারদিকে তারা আসলে চলে আসতে চায়। সো ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হচ্ছে, স্মুথ মাসল রিক্রুটমেন্ট হচ্ছে, এরা সবাই মিলে লিপিডকে এনগালফ করে ফেলছে। লেটার অন আরও স্মুথ মাসল প্রলিফারেট করতে থাকে, যেন এরা সামনে এভাবে আস্তে আস্তে চলে আসতে পারে। সেটা আসলে এটাকে আটকে রাখতে চাই, এদের চাওয়াটা হলো আমি কি আটকে রাখবো। সো স্মুথ মাসল প্রলিফারেট করতে থাকে, এইখানে আমাদের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ডিপোজিশন হতে থাকে, সেই কারণে দেখা যাচ্ছে যে আরও নতুন নতুন কোলাজেন ফাইবার আসে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ফর্মেশন হয়, এক্সট্রাসেলুলার কিছু লিপিডও আসলে এখানে আমরা তখন দেখতে থাকি, এবং আলটিমেটলি তখন দেখা যায় যে ব্লাড ভেসেলটা আগে ছিল এরকম, মনে করো আগে যেটা এরকম দেখাচ্ছিল এখন সেটা হয়ে যায় এরকম। মনে করো এটা হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম, আচ্ছা এইটা মনে করো হচ্ছে গিয়ে টিউনিকা ইন্টিমা, এটা মনে করো টিউনিকা মিডিয়া, এটা মনে করো টিউনিকা অ্যাডভেন্টেশিয়া। আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই, মনে করো এটা হচ্ছে অ্যাডভেন্টেশিয়া, তাই তো? কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এইখানে আমাদের যে ফ্যাটগুলো ছিল সেটাকে দেখা যাচ্ছে এরা কন্টেইন করছে, এবং কন্টেইন করার পরে এই চারদিকে স্মুথ মাসল চলে আসছে। সো স্মুথ মাসল যখন এটাকে চারদিকে আসলে এইভাবে ধরে রাখছে, এইভাবে এরকম একটা গন ফোকাসে আমরা যেরকম দেখি অনেকটা সেরকম, অনেকটা কাছাকাছি এপিথেলিওমা যে আমরা এগুলো পড়ছিলাম অনেকটা সেরকম। সো এইখানে দেখা যাচ্ছে যে এই স্মুথ মাসলগুলো এইভাবে চারদিকে এই ফ্যাট পার্টিকেলগুলোকে একদিকে এনগালফ করতেছে, তারপর যেকে কন্টেইন করে ধরে রাখার চেষ্টা করে, এবং তখন দেখা যায় এই জায়গাটাতে এরকম ব্লাড ভেসেলের একটা ডিস্টর্টেড শেপ চলে আসে। সো স্মুথ মাসল প্রলিফারেশন হচ্ছে, এই জায়গাতে আরও এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ডিপোজিশন হতে থাকে, এবং আলটিমেটলি দেখা যায় আচ্ছা এইটুকু আগে রেখে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে, মনে করো এইটুকু টিউনিকা আমাদের ইন্টিমাটা এরকম হয়ে আছে, টিউনিকা ইন্টিমার নিচে তুমি আসো, এখানে আবার টিউনিকা মিডিয়া পাবা, এখানে তারপরে তুমি টিউনিকা অ্যাডভেন্টেশিয়া পাবা। তাহলে পুরো প্রসেসটা আমরা আসলে হইতে দেখি টিউনিকা ইন্টিমার মধ্যে, এবং ইন্টিমার মধ্যে এইখানে তাহলে পার্থক্যের জায়গাটা কি, এইখানে নতুন করে একটা স্মুথ মাসল লেয়ারের মতো তৈরি হয়ে বসে আছে, এবং এর চারদিকে তখন আমরা দেখি এখানে আসলে হয় কি, এরা প্রচুর পরিমাণে কিছু সাইটোকাইনস রিলিজ করতে থাকে। সাইটোকাইনস রিলিজ করতে থাকলে এর চারপাশে দেখা যাচ্ছে ফাইব্রাস টিস্যু বা ফাইব্রোব্লাস্টগুলো আসে বা ফাইব্রাস টিস্যু ডেভেলপ করে, এবং একটা ক্যাপের মতো অনেকটা তৈরি হয়, ফাইব্রাস ক্যাপ আমরা বলি। সো আলটিমেটলি এইটা আমাদের কি করতেছে, এই ব্লাড ভেসেলের এই জায়গাটাতে এরকম একটা অ্যাপিয়ারেন্স চলে আসলো, প্রোটিউবারেন্সের মতো। এখন যদি একটা ভেসেলে এইভাবে তুমি যদি প্রস্থচ্ছেদ করো, এটা নর্মালি এরকম ছিল, হ্যাঁ, কিন্তু এখন এটা কীভাবে হয়ে গেছে, এখন এটা এরকম হয়ে গেছে। তাহলে এখন আগে ফ্লোটা ছিল পুরাটুকু জায়গা ধরে, আর এখন ফ্লোটা হবে মনে করো এইটুকু জায়গা ধরে, তাহলে এইটুকু কিন্তু এখন আসলে ব্লকড হয়ে বসে আছে। কিন্তু এখানে তার মানে এই না যে এইখানে চর্বি আছে, অনেকে যেটা মনে করো যে এটা হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে এখানে চর্বি জমে আছে, চর্বিটা ওপেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্লাড ভেসেলের লাইনিংয়ের মতোই আছে, কিন্তু এইখানে একটা বাংলা কথায় বোঝাচ্ছি, চর্বিটা থেকে এই জায়গাটা এরকম উঁচু হয়ে আছে, টিউমার থাকলে যেরকম উপরে উঠে আসে ঠিক এরকম, তখন দেখা যায় আলটিমেটলি ব্যাপারটা এরকম দেখায়। সো অ্যাপিয়ারেন্সটা আসলে এরকম। আর এখানে মনে করো একটা এই অ্যাথেরোস্ক্লেরোসিস বা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক জমে আছে, এইখানে যে এইটা যেটা দেখতেছি এটাই হচ্ছে আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, সেখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক হয়ে আছে। সো আলটিমেটলি এইখানে আমরা দেখব যে ব্লাড ফ্লোটা এই জায়গাটা একটু কম্প্রোমাইজড হয়ে যায়। আমরা এই ব্যাপারটাকেই আরেকবার
রিক্যাপ করব আর একটু সহজভাবে। মনে করো এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল, ঠিক আছে, এবং এইখানে মনে করো এটা হচ্ছে আমাদের একটা এন্ডোথেলিয়াম, এখানে মনে করো এটা একটা এন্ডোথেলিয়াম। নর্মালি যেটা হয় একটা মানুষের এখানে আমাদের এলডিএল সি আসে, এলডিএল সি কী করে, কোলেস্টেরলকে নিয়ে আসে, কোলেস্টেরলকে পেরিফেরাল টিস্যু দিচ্ছে। তো ব্লাড ভেসেল এখানে আমাদের টিস্যু আছে, এখানেও সে কোলেস্টেরলকে নিয়ে আসবে নর্মালি। এবং আমাদের এখানে যে এইচডিএল থাকে, সেই এইচডিএলসি কী করে, সে কোলেস্টেরলকে আবার লিভারে নিয়ে যায়। সো এটা একটা ব্যালান্সিং স্টেজে থাকে। এটা কোনো একটা মানুষের ক্ষেত্রে কী হচ্ছে, মনে করো ডিসলিপিডিমিয়া আছে, সো এলডিএলসি লেভেল অনেক বেশি বেড়ে যায়, দেখা যাচ্ছে এলডিএলসি কমে যায়। তো তখন দেখা যায় কি তাদের এই যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের এখানে দেখা যাচ্ছে লিপিড, আমরা দেখি যে এলডিএল সি এগুলো দেখা যাচ্ছে এখানে ফ্যাট এখানে অ্যাকুমুলেট করতেছে, তাহলে এগুলো এখানে অ্যাকুমুলেশন হচ্ছে। এবং আলটিমেটলি এখানে যে রিস্ক ফ্যাক্টরগুলো বলেছিলাম আমরা, এটা এখন দেখা যাচ্ছে ক্রনিক এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে বা ক্রনিক এন্ডোথেলিয়াল ডিসফাংশন। সো আমাদের এখানে এন্ডোথেলিয়াম ইজ নট ওয়ার্কিং প্রপারলি, এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে গেছে বা ডিসফাংশন হয়ে গেছে। যখন ইনজুরি হয়ে গেছে বা ডিসফাংশন হয়ে গেছে তখন এখানে কি হচ্ছে, এখানে মোনোসাইট আসলো, এখানে কি হচ্ছে মোনোসাইট আসলো, এবং মোনোসাইটগুলো এখানে মাইগ্রেট করে টিউনিকা ইন্টিমাতে চলে আসে। যখন ইন্টিমাতে চলে আসলো এই মোনোসাইটগুলো, তখন এটা দেখা যাচ্ছে ম্যাক্রোফেজে কনভার্ট হয়। এরা ম্যাক্রোফেজে কেন কনভার্ট হইতে পারে, বেসিক্যালি এখানে কিছু সাইটোকাইন্স আসলে কাজ করে। আলটিমেটলি এখানে সে ম্যাক্রোফেজে তাহলে কনভার্ট হলো, তাহলে এটা ছিল মোনোসাইট আর এখন সে ম্যাক্রোফেজে কনভার্টেড হয়েছে। যখন সে ম্যাক্রোফেজে কনভার্টেড হলো, সে তখন এই লিপিড পার্টিকেলগুলোকে এনগালফ করা শুরু করলো, এবং এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ সে নিজে কিছু ইন্টারলিউকিনস রিলিজ করে, কিছু সাইটোকাইন্স রিলিজ করে। এই যে সাইটোকাইনগুলো আসলে রিলিজ করে, তখন দেখা যাচ্ছে কি হচ্ছে, এইটার প্রভাবে বা এরা কিছু গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে। এই গ্রোথ ফ্যাক্টরের ডাকে সাড়া দিয়ে দেখা যাচ্ছে আমাদের টিউনিকা মিডিয়া যেটা, সেইখানে থাকা স্মুথ মাসল সেলগুলো উপরে মাইগ্রেশন করা শুরু করে, এবং এরা উপরে মাইগ্রেশন করে এরাও কিছু ফ্যাট পার্টিকেলগুলোকে আসলে এনগালফ করে ফেলে, এবং তখন এখানে আরও কিছু সাইটোকাইন্স রিলিজড হয়, এবং সেখান থেকে দেখা যাচ্ছে আরও স্মুথ মাসল প্রলিফারেশন আমরা আসলে দেখতে পাই। এবং এই জায়গাটাতে এই গ্রোথ ফ্যাক্টর সাইটোকাইন্সগুলোর প্রভাবে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ডিপোজিটেড হতে থাকে। সো এখানে একদিকে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ফ্যাট পার্টিকেল আছে, এখানে স্মুথ মাসলগুলো আছে, এখানে আমাদের ফ্যাগোসাইটগুলো আছে, আবার এই যে ফ্যাগোসাইট তারা লিপিড আপটেক করতেছে, সেখান থেকে ফোম সেল ফর্মেশন হচ্ছে, তাহলে এটা একটা ম্যাক্রোফেজ, এটা অনেকগুলো লিপিড পার্টিকেলকে এনগালফ করে ফেলছে। তাহলে এটা নতুন যা পেলাম এটাই হচ্ছে আমাদের সেই ফোম সেল। এখানে একটু বলে রাখি যে আমাদের এখানে টি সেল আসলে অ্যাক্টিভেশন রাখে, টি সেল কিছু কাজ করে, টি সেল থেকে কিছু ইন্টারফেরন গামা বা গামা ইন্টারফেরন রিলিজ হয়, যেটা আমাদের ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশনে আসলে কাজ করে। সো আলটিমেটলি দিস ইজ হাউ দ্য প্রসেস গোজ থ্রু। এবং এইখান থেকে আলটিমেটলি আমরা যেটা দেখি যে এই প্রসেসটা আসলে চলমান থাকে, কারণ এই লিপিড তো কমপ্লিটলি আসলে বের হচ্ছে না। হ্যাঁ, কারণ পেশেন্টটা দেখা যাচ্ছে ডিজিজটা প্রোগ্রেসিং স্টেজে থাকে, তার লিপিড লেভেল আস্তে আস্তে সময়ের সাথে সাথে বাড়তে থাকে। সো এই প্রসেসটা চলতে থাকে, একটা ক্রনিক ইনফ্লামেটরি প্রসেস, যেটাকে সে শেষ করতে পারতেছে না। এবং এইখান থেকে আলটিমেটলি আমরা দেখি যে অ্যাথেরোস্ক্লেরোসিস আসলে ডেভেলপ করে। তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস আমাদের একটা মিসকনসেপশন অনেকের থাকে, আমি অনেকের ক্ষেত্রেই দেখছি তারা মনে করে যে এইটা যদি ব্লাড ভেসেল হয়, ব্লাড ভেসেলের এইখানে এভাবে একটা চর্বি জমে আছে। ইটস নট লাইক দ্যাট। এখানে ব্লাড ভেসেলটা যদি এরকম হয়, তাহলে এখানে এটা এরকম হয়ে আছে, যেখানে লাইনিংটা আমরা আসলে পাবো যে এইখানে একটা প্লাক ফর্মেশন হয়েছে, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন হয়েছে। তাহলে প্লাক যখন ফর্মেশন হয়েছে, তাহলে প্লাক রাপচার হয় কীভাবে? এইখানে যে এন্ডোথেলিয়াম আছে, দিস এন্ডোথেলিয়াম ইজ ইনজুর্ড, অথবা এটা ডিসফাংশনাল, এন্ডোথেলিয়াল ডিসফাংশন আছে, সো ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এখানে যদি কখনো ফার্দার ড্যামেজ হয়, সেখানে দেখা যাচ্ছে এটার এগেনস্টে প্লাটিলেট অ্যাগ্রিগেট করতে শুরু করে, সেইখানে থ্রম্বাস ফর্মেশন হয়, এবং আলটিমেটলি থ্রম্বাস ফর্মেশন যখন হয়, যেইটুকু রাস্তা খোলা ছিল এইটুকু বন্ধ হয়ে যায়, তখন আমাদের আলটিমেটলি ব্লাড ফ্লোটা ইন্টারাপ্টেড হয়ে যায়, তখন আমরা দেখবো এমআই হয়ে যাচ্ছে, স্ট্রোক হয়ে যাচ্ছে, এটা সেটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হচ্ছে। বেসিক্যালি দিস ইজ হোয়াট হ্যাপেন্স।